हेलो फ्रेंड्स, वेलकम टू मैम स्टिचिंग। आज के आबार आमी एसे गेছি। चलो आज के যেটা আগের দিন শুরু করেছিলাম ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, চলো আজকে দেখে নিই। আজকে কিছু সেন্টেন্স আছে, সেগুলো কিভাবে আমরা খুব সহজভাবে বুঝে নাও, খুব সহজভাবে কিভাবে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। প্রথমে সিম্পল সেন্টেন্স আছে, তারপর ধীরে ধীরে কমপ্লেক্স কম্পাউন্ড তো তোমরা জানোই কিভাবে করতে হয়। তো চলো দেখি আজকে কি আছে। আমি দুধ খেতে ভালোবাসি কিন্তু চা খাই না। এটা কিন্তু কোন সেন্টেন্স বলে? এটা কম্পাউন্ড সেন্টেন্স। আমি দুধ খেতে ভালোবাসি, এটা সিম্পল সেন্টেন্স, কিন্তু চা খাই না। তাহলে এখানে কি হবে? আমি দুধ খেতে ভালোবাসি, আই লাইক টু ড্রিঙ্ক মিল্ক। আই লাইক টু ড্রিঙ্ক মিল্ক, দুধ খেতে, অর্থাৎ এটা কি ইনফিনিটিভ। আমি পছন্দ করি বা আমি ভালোবাসি, আই লাইক টু ড্রিঙ্ক, দুধ খেতে, বা আই লাইক টু টেক, তোমরা টেকও লিখতে পারো। আই লাইক টু ড্রিঙ্ক মিল্ক, কিন্তু বাট চা খাই না, ডোন্ট টেক টি, ডোন্ট টেক টি। আই লাইক টু ড্রিঙ্ক মিল্ক বা ডোন্ট টেক টি, কিন্তু চা খাই না বা ডোন্ট টেক টি। ঠিক আছে, তাহলে কিভাবে দেখো করলাম। এখানে কম্পাউন্ড সেন্টেন্স বাট দিয়ে এই বড় সেন্টেন্সটাকে দুটো সেন্টেন্স করলাম, আর খুব সহজভাবে বাট লাগিয়ে নেক্সট সেন্টেন্সটা, অর্থাৎ এখানে দেখো দুটো সাবজেক্ট দুটো ভার্ব আছে কিন্তু। ঠিক আছে, এখানে দেখো লাইক, এটা ডু ড্রিঙ্ক, এটা ইনফিনিটিভ, মিল্ক বাট ডোন্ট টেক টি, এখানেও দুটো, এখানে অক্সিলিয়ারি, মেইন ভার্ব হচ্ছে টেক, ডোন্ট টেক টি। ওকে, নেক্সট দেখো রিমা অসুস্থ তাই আসতে পারেনি। রিমা অসুস্থ তাই সে আসতে পারেনি, অর্থাৎ এখানে কিন্তু দুটো ভার্ব আছে। ঠিক আছে, কিন্তু সাবজেক্ট এখানে একটাই আছে, অর্থাৎ রিমাই, এখানে রিমাই অসুস্থ, রিমাই আসতে পারেনি। তাহলে কি লিখবো? রিমা অসুস্থ, রিমা ইজ সিক, রিমা ইজ সিক। এরপরে সে আসতে পারেনি, রিমা অসুস্থ, সে আসতে পারেনি। ঠিক কেমন শোনাচ্ছে সেন্টেন্সটা? রিমা অসুস্থ তাই সে আসতে পারেনি। ঠিক আছে, বা অসুস্থতার কারণে রিমা আসতে পারেনি। তাহলে এখানে আমি তাইটা কি লিখবো? সো। রিমা অসুস্থ, রিমা ইজ সিক, তাই সে আসতে পারেনি, তাই আসতে পারেনি। সো এখানে তুমি সিও লিখতে পারো বা সি নাও লিখতে পারো। কাইন্ড কাম। ওকে, রিমা অসুস্থ তাই সে আসতে পারেনি, সো কান্ট কাম বা সো সি কান্ট কাম। তুমি সিও লিখতে পারো, কিন্তু সি লেখা দরকার হয় না। ঠিক আছে, সি কান্ট কাম। নেক্সট দেখো, আমার ওখানে যাবার প্রয়োজন ছিল, অর্থাৎ আমার ওখানে যাবার প্রয়োজন ছিল, কথার অর্থ হচ্ছে আমি গেছিলাম, এই কারণে আমার যাবার প্রয়োজন ছিল। ঠিক আছে, তাহলে কি লিখবো? I need have gone there. I need have gone there. আমার প্রয়োজন, এটা I need মানে আমার প্রয়োজন। have gone কথার অর্থ কি হচ্ছে? এবার দেখো পারফেক্ট টেন্সে আছে, অর্থাৎ অলরেডি কাজটা হয়ে গেছে। তার মানে আমার প্রয়োজন ছিল তাই আমি সেখানে গিয়েছিলাম। তাহলে সেখানে কি, এখানে তাহলে সেন্টেন্সটা কিভাবে হলো? আমার ওখানে যাবার প্রয়োজন ছিল তাই আমি গেছিলাম, কথাটা আর লিখলাম না। এইটার মধ্যে সে মিনিংটা পরিষ্কার হয়ে গেল। আই নিড হ্যাভ গান দেয়ার, আমার প্রয়োজন ছিল সেখানে যাবার, অর্থাৎ সেখানে আমি অলরেডি গেছি, তাই সেটা আমার প্রয়োজন ছিল। আই নিড হ্যাভ গান দেয়ার। আন্ডারস্টুড? নেক্সট দেখো, সে তাহার মায়ের সাথে মুভি দেখতে গিয়েছিল। সে গিয়েছিল মুভি দেখতে তার মায়ের সাথে। সাবজেক্ট এখানে কি? সে, হি। ভার্ব পাস্ট টেন্সে গিয়েছিল, হি ওয়েন্ট। হি ওয়েন্ট কোথায় গিয়েছিল? মুভি দেখতে। হি ওয়েন্ট টু ওয়াচ মুভি। হি ওয়েন্ট টু ওয়াচ মুভি কার সাথে গিয়েছিল? মায়ের সাথে। হি ওয়ান্ট টু ওয়াচ মুভি উইথ her or his mother. He went to watch movie, এখানে to watch infinitive, went verb,
টেন্স ওয়েন্ট। সে গিয়েছিল, হি ওয়েন্ট টু ওয়াচ, দেখতে। দেখতে কি দেখতে? মুভি। হি ওয়ান্ট টু ওয়াচ মুভি উইথ, সঙ্গে, কার সঙ্গে? হিজ বাবা, হার মাদার, তার মায়ের সাথে। তাহলে এখানে কিভাবে লিখলাম দেখো, এখানে ইনফিনিটিভ অ্যাড করেছি। হি ওয়েন্ট টু ওয়াচ মুভি উইথ হার বা হিজ মাদার। আমি এতই খুশি যে কথা বলতে পারছি না। তার মানে আমার এতটাই খুশি, এমন একটা কিছু আনন্দ আমি পেয়েছি যে খুশিতে আমার আর কথা বেরোচ্ছে না। তাহলে কি লিখবো? আই অ্যাম টু হ্যাপি। I am too happy to speak. টু কথাটা আমরা কোথায় ব্যবহার করি? এটা কিন্তু না অর্থে, আমি আগের দিনে তোমাদের বুঝিয়েছি। আর যেখানে TW2 ব্যবহার হচ্ছে, অর্থাৎ খুব খুব বেশির কারণে যখন নেগেটিভ সেন্স হবে টু স্পিক, তারপরে কিন্তু আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। TW2 এর পরে এখানে কি হবে? ইনফিনিটিভ। ঠিক ইনফিনিটিভের আগে TW2টা ব্যবহার করা, অর্থাৎ আমি এতই খুশি যে আমি কথা বলতে পারছিলাম না। এই টুটার অর্থ হচ্ছে না। ঠিক আছে, আই এম খুব এত খুশি আমি কথা বলতে পারছিলাম না। আই এম টু হ্যাপি টু স্পিক, আই এম টু গ্ল্যাড টু স্পিক, আই এম টু উইক টু ওয়াক। তাহলে যখনই এই TW2 কথাটা আমরা ব্যবহার করছি, তারপরে কিন্তু ইনফিনিটিভ ব্যবহার হচ্ছে। আন্ডারস্টুড? ওয়ান্স अगेन আই এম রিপিটিং ইট। আমি দুধ খেতে ভালোবাসি কিন্তু চা খাই না। আই লাইক টু ড্রিঙ্ক মিল্ক বাট ডোন্ট টেক টি। রিমা অসুস্থ তাই আসতে পারেনি। রিমা অসুস্থ, রিমা ইজ সিক, সো কান্ট কাম। আমার ওখানে যাবার প্রয়োজন ছিল, অর্থাৎ কাজটা আমি করেছি, ওখানে গিয়েছিলাম। আই নিড হ্যাভ গান দেয়ার। সে তার মায়ের সাথে মুভি দেখতে গিয়েছিল। সে, সাবজেক্ট এখানে কে? সে গিয়েছিল। হি ওয়েন্ট, কোথায় গিয়েছিল? মুভি দেখতে। টু ওয়াচ মুভি, হি ওয়েন্ট টু ওয়াচ মুভি, কার সাথে? তার মায়ের সাথে। উইথ হার মাদার, উইথ হিজ মাদার। ওকে, নেক্সট, আমি এতই খুশি যে কথা বলতে পারছি না। আমি এতই খুশি, আই এম টু হ্যাপি টু স্পিক, আই এম টু হ্যাপি টু স্পিক, আই এম টু গ্ল্যাড টু স্পিক। তাহলে আশা করি তোমরা কত সহজভাবে, দেখো এই ধরনের সেন্টেন্স তোমরা কত সহজে তোমরা ট্রান্সলেট করতে পারবে এবং তোমরা বলতেও পারবে। আন্ডারস্টুড? নেক্সট দেখো আরো কিছু সেন্টেন্স দেখাই। এবার যে সে আমাকে বই কিনতে টাকা দিয়েছিল। সে আমাকে বই কিনতে টাকা দিয়েছিল। সে আমাকে বই কিনতে টাকা দিয়েছিল। তাহলে কি হবে? সে দিয়েছিল, এটা পাস্ট টেন্স, সে দিয়েছিল। হি গেভ। কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। হি গেভ মি, হি গেভ মি, কি দিয়েছিল? মানি, টাকা দিয়েছিল। হি গেভ মি মানি। কিসের জন্য দিয়েছিল? বই কিনতে, টু বাই বুকস, টু বাই বুকস। হি গেভ মি মানি টু বাই বুকস। সে দিয়েছিল আমাকে টাকা বই কিনতে, কিনতে বই। কিন্তু আমরা কিভাবে বাংলা ভাষায় বলি না তো, বই কিনতে টাকা দিয়েছিল। সে আমাকে টাকা দিয়েছিল কিনতে বই। হি গেভ মি মানি টু বাই বুকস। ওকে, নেক্সট দেখো কি আছে। আমি একটা পেন কিনেছিলাম তাকে দিতে। আমি একটা কলম, আমি একটা কলম কিনেছিলাম তাকে দিতে, বা তাকে দিতে আমি একটা কলম কিনেছিলাম। আমি কলম কিনেছিলাম, আই বট, আই বট এ পেন, আই বট এ পেন। আমি একটা কলম কিনেছিলাম, কিসের জন্য? তাকে সেটা দিতে।
I bought a pen to give him it. I bought a pen to give him it. এখানেও দেখো এটা ইনফিনিটিভ, টু গিভ। সাবজেক্ট আই, ভার্ব বট, বাইয়ের পাস্ট টেন্স বট, আমি কিনেছিলাম, টু এ পেন একটা কলম, দিতে তাকে এইটা, টু গিভ হিম ইট। আই বট এ পেন টু গিভ হিম ইট। ওকে, এখানে পাস্ট টেন্স কিন্তু আমি কিনেছিলাম, কিন্তু ইনফিনিটিভে কখনোই কিন্তু ভার্বের কোনো ফর্ম চেঞ্জ হবে না। যখনই ভার্বের আগে টু অর্থাৎ ইনফিনিটিভে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মটাই থাকবে। নেক্সট দেখো, আমি যাব সেখানে, আমি সেখানে যাব যেখানে সে কাজ করে। আচ্ছা, এই সেন্টেন্সটা দেখো, আমি যাব সেখানে যেখানে সে কাজ করে। আমি যাব, প্রথমে এটা কোন টেন্সে আছে? এটা ফিউচার টেন্স। আমি যাব, আই শ্যাল গো। আই শ্যাল গো যেখানে সে কাজ করে, হোয়ার হি ওয়ার্কস। হোয়ার অর্থাৎ যেখানে, হোয়ার হি ওয়ার্কস। এখানে দেখো সাবজেক্ট দুটো, ভার্ব দুটো, এটা হচ্ছে মডাল অক্সিলারি, এটা হচ্ছে মেইন ভার্ব। গোটা মেইন ভার্ব, শ্যাল মডাল অক্সিলারি। তাহলে আই শ্যাল গো, আমি যাব, কমপ্লিট সেন্টেন্স। হি ওয়ার্কস, সে কাজ করে যেখানে, হোয়ার হি ওয়ার্কস। এখানে এটা কমপ্লিট সেন্টেন্স, হোয়ার হি ওয়ার্কস, যেখানে সে কাজ করে। আমি যাব যেখানে সে কাজ করে, আই শ্যাল গো হোয়ার হি ওয়ার্কস, যেখানে সে কাজ করে। ঠিক আছে, নেক্সট দেখো, তাহলে আমরা কিভাবে লিখলাম? এখানে হোয়ারটা অ্যাড করলাম, আমি যাব সে কাজ করে, সেটা তো হয় না। আমি কোথায় যাব? সে কাজ করে, কি দুটো সেন্টেন্সের তো কোনো মিল হচ্ছে না। তাহলে আমি সেখানে যাব যেখানে সে কাজ করে, বা আমি যাব যেখানে সে কাজ করে, I shall go where he works. Okay, next দেখো, তাকে বাজার যেতে হবে। তাকে বাজার যেতে হবে, কি লিখবো? He is to go. He is to go to market. এখানে to go infinitive, তাকে যেতে হবে, he is to go to market। নর্মালি তাকে বাজার যেতে হবে, এটা হতেও পারে সে নাও যেতে পারে, কিন্তু যদি বলি তাকে বাজার যেতেই হবে, তাহলে কি লিখব? তাকে বাজার যেতেই হবে, he has to go to market। তাকে বাজার যেতেই হবে, তখন হ্যাজ টু বা আই, আমাকে যেতেই হবে, আই হ্যাভ টু গো। তাকে যেতেই হবে, হি হ্যাজ টু গো। যখন কাজটা করতেই হবে তখন আমরা হ্যাভ বা হ্যাজ লাগাচ্ছি ইনফিনিটিভের আগে। তাহলে তাকে বাজার যেতে হবে, হি ইজ টু গো। আমাকে স্কুলে যেতে হবে, আই অ্যাম টু গো। বাট আমাকে যেতেই হবে, আই হ্যাভ টু গো। আমাকে করতেই হবে, আই হ্যাভ টু ডু। আন্ডারস্টুড? নেক্সট দেখো, আমাকে চিঠি লিখতেই হবে, আমাকে চিঠি লিখতেই হবে। এখানে তাহলে কি লিখবো? আই হ্যাভ টু গো, আমাকে চিঠি লিখতেই হবে, আই হ্যাভ টু রাইট। আই হ্যাভ টু রাইট এ লেটার, আমাকে চিঠি লিখতেই হবে। তাহলে বেশিরভাগ দেখো এখানে আগের দিন আমি তোমায় দেখিয়েছি ইনফিনিটিভ, প্যাসিভ ইনফিনিটিভ। আজকে দেখো মেনলি সব ইনফিনিটিভের উপরেই আছে, শুধু টেন্সটা একটু খেয়াল করবে। ফিউচার টেন্সের সাবজেক্টের সাথে মেন ভার্ব কিন্তু ফিউচার টেন্সে শ্যাল উইল আমরা জানি, কিন্তু ইনফিনিটিভের সময় মেন ভার্বটা মেন ভার্বই থাকবে, সেখানে কোনো টেন্স অনুযায়ী, কারণ এরা নন ফাইনাইট ভার্ব, যাদের কোনোভাবেই কোনো টেন্সই যাদের কোনো চেঞ্জেস হয় না। তাহলে আজকে আশা করি যে ট্রান্সলেশনগুলো তোমাদেরকে আমি দেখালাম খুব সহজভাবে তোমরা সেগুলোকে লিখতে পারবে আর বলতেও পারবে,
খুব সহজভাবে। এখানে বোধহয় একটা কি দুটো তোমার কমপ্লেক্স সেন্টেন্স আছে, নেক্সট ডে কমপ্লেক্স সেন্টেন্সের উপরেও তোমাদের ট্রান্সলেশন আসবে। এখন পরপর কয়েকদিন আমি তোমাদেরকে ট্রান্সলেশন দেখাবো। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর যারা এখনও তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, টাটা, বাই।